বন্ধুরা, এক বনে বাস করত এক জোড়া মোরগ মুরগি দম্পতি। তারা অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। চলুন তো আমরা দেখে আসি তারা এখন কি করছে। আরে গিন্নি, ও গিন্নি, শুনছো? ঘরে তো দানা পানি কিছুই নেই। তাহলে আমি সামনের জঙ্গল থেকে কিছু খাবার সংগ্রহ করে আসি। তুমি ঘরে থাকতে লাগো আর ভালোভাবে ডিমের যত্ন নিও। কিছুদিন পর কিন্তু আমাদের বাচ্চা ফুটবে। আসি গিন্নি, বিদায়। কিছু দূর যাওয়ার পর সে খাবার খুঁজে পেল আর সে বলল, এখানেই তো দেখছি খাবার ফেলানো। আজ আর বেশি কষ্ট করা লাগলো না, যাই গিন্নির কাছে খাবারগুলো নিয়ে যাই। এরপর লাল মোরগ তার মুখে করে খাবারগুলো নিয়ে তার গিন্নির কাছে আসতে থাকে। বাড়ি ফেরার পথে একটি পাথরের সাথে উচুট খেয়ে তার পায়ে খুবই ব্যথা লাগে আর সে ব্যথায় কাতরাতে থাকে। কি ব্যথা, কি যন্ত্রণা, কি যন্ত্রণাটাই না হচ্ছে। ওগো, কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি কাতরাচ্ছ কেন ব্যথায়? গিন্নি, খাবার নিয়ে আসার পথে আমার পায়ে একটি পাথরের সাথে আঘাত লেগে খুবই ব্যথা লেগেছে। মনে হয় পাটা অকেজ হয়ে গেছে, আমি হাঁটতেই পারছি না। ওগো, এটা কি সর্বনাশের ব্যাপার! আমি বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হবে। সকাল থেকে না আমার মনটা ভালো বলছিল না, আর দেখো সেই একটা বিপদই হলো। ওগো, আজ থেকে তুমি আর কোথাও যেও না, আর আমি তোমাকে যেতেও দেব না। আর তুমি যে খাবার নিয়ে এসেছো তাতে আমাদের অনেক দিন চলে যাবে। চলো, আর আজ থেকে তুমি ডিমে তাওয়া দিবে আর খাবার সংগ্রহের দায়িত্ব আমার। চলো চলো, ঘরে যেয়ে তুমি বিশ্রাম নেবে। চলো, আর বাইরে থেকে লাভ নেই। এরপর কিছুদিন চলে যায়, তারপরও লাল মোরগের কোনো উন্নতি হয় না। তখন ঘরে কোনো দানা পানিও ছিল না। এরপর মোরগিন্নি বলে, ওগো, ঘরে তো কোনো দানা পানি নেই। আমি যে বাইরে থেকে কিছু খাবার সংগ্রহ করে আসি। তোমার তো পায়ের অবস্থা খারাপ। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে থেকো গিন্নি, কারণ যেখানে সেখানে হিংস্র প্রাণী উৎপত্তি থাকতে পারে। সাবধানে যাও গিন্নি। এরপর মোরগিন্নি খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা দিল বনের দিকে। কিছু দূর যাওয়ার পর মোরগিন্নি দেখলো কিছু খাবার দানা সামনে রেখে লাল মুরগি লাল মোরগের কথা চিন্তা করতে লাগলো আর খুবই মন খারাপ করতে লাগলো। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল মিসকে শেয়াল। সে দেখলো মুরগি একা একা কি যেন বলছে, তাই সে দ্রুত একটি গাছের গোড়ায় পালালো আর দেখলো সে কি কথা বলছে। এরপর মোরগিন্নি সকল দুঃখ প্রকাশ করে খাবারের দানা মুখে নিয়ে তার বাড়ির দিকে চলতে থাকে, আর তখন শিয়ালও তার পিছু নিতে থাকে। ওগো, আজকে খুবই অল্প পরিমাণ খাবার পেয়েছি। কাল হয়তো আবার খাবার সংগ্রহ করতে যেতে হবে। বাইরে থেকে মিসকে শেয়ালটি লাল মোরগ আর লাল মুরগির সব কথাই শুনে ফেলে আর সে মনে মনে একটা ফোন দিয়ে আটে। এর পরদিন যখন লাল মুরগি খাবার সংগ্রহ করতে আসে, তখন মিসকে শেয়াল এসে বলে, কি গো মোরগিন্নি, তুমি এখানে কেন? তুমি খাবার সংগ্রহ করছো? তুমি তো ঘরের কাজ সামলাও। মোরগ বাবু কোথায়? অসুস্থ নাকি? শিয়াল ভাইয়া, এর কথা কি বলবো, তোমার মোরগ বাবু তো অসুস্থ। অনেকদিন আগে খাবার সংগ্রহ করতে যেয়ে পায়ে আঘাত লেগেছে। তার হাঁটার অবস্থা নেই, তাই তো আমার আজ এই অবস্থা। এরপর শেয়াল বুদ্ধি করে বলে, মোরগিন্নি, আমি কিন্তু একটা জড়িবুটির কথা জানি। তুমি যদি ওই জড়িবুটিটা মোরগ বাবুর পায়ে লাগাও তাহলে তার পাটা ঠিক হয়ে যাবে। আর তুমি যদি সম্মতি দাও তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। লাল মুরগি বোকা হয়, সে শেয়ালের কথায় রাজি হয় আর সে দ্রুত শেয়ালকে সেই স্থানে নিয়ে যেতে বলে। এরপর মিসকে শেয়াল মুরগিকে নিয়ে রওনা দেয় তার কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে সে মুরগিকে ফাঁদে ফেলাতে পারে। ওই দিন অনেক বেলা হয়ে গেছিল, কিন্তু লাল মুরগি তখনও বাড়ি এসেছিল না। তখন লাল মোরগ অনেক চিন্তায় পড়ে যায়। সে আর বাসায় থাকতে পারে না, সে বের হয়ে এসে খুবই ছোটাছুটি করতে থাকে আর সে ভাবতে থাকে সে এখন কি করবে। তখন ওই পথ দিয়ে উড়ে যাচ্ছিল টুনি। তখন লাল মোরগ টুনিকে ডাক দেয়, ও টনি, টনি, শুনছো নাকি? বলো মোরগ খুড়ো, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? টনি, তোর গিন্নি মা তো খাবার সংগ্রহ করতে গেছিল, এখনো ফেরেনি। দেখ তো কোনো বিপদ হলো কিনা, তাড়াতাড়ি যা টনি। তুমি কোনো চিন্তা করো না মোরগ খুড়ো, আমি থাকতে গিন্নি মার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি দ্রুত রওনা দিল তার গিন্নিমাকে খোঁজার উদ্দেশ্যে। অনেকক্ষণ ওড়ার পর টুনি দেখতে পেল লাল মুরগি শিয়ালের পিছু পিছু যাচ্ছে। তখন যে সবকিছু বুঝতে পারে আর মোরগের কাছে ফিরে আসে দ্রুত। টুনি দ্রুত উড়ে আসে আর মোরগ খুড়োকে বলে, মোরগ খুড়ো, গিন্নি মায়ের খুব বিপদ। মিসকে শিয়ালটাকে বোকা বানিয়ে ওই উত্তর
টনি, মহারাজকে গিয়ে সবকিছু বল, তা নাহলে বিপদ হয়ে গেল রে। যা টনি, এক্ষুনি যা। এরপর টনি মহারাজ সিংহের গুহার দিকে দ্রুত যেতে থাকে। এরপর টনি দ্রুত উড়ে আসে আর মহারাজকে বলে, মহারাজ উঠুন, গিন্নি মায়ের খুব বিপদ। বিপদ? আমি থাকতে বিপদ? কি হয়েছে রে টনি, সবকিছু খুলে বলতো আমার সাথে। মহারাজ, গিন্নি মায়ের খুব বিপদ। মিথকে শিয়ালটাকে বোকা বানিয়ে উত্তরের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি চলুন, তা না হলে সে গিন্নি মাকে খেয়ে ফেলবে। এত বড় স্পর্ধা আমার জঙ্গলে এসে আমার প্রজাদের খাওয়া মিচকি শেয়ালরাজকে দিচ্ছি। চল তো, আমাকে পথ দেখাতো। আজ হতচ্ছাড়াটার ঘাড় মোট খাবো। চল টুনি, আমার পথ দেখা। এরপর টুনি দ্রুত সিংহ মহারাজকে নিয়ে উত্তরের জঙ্গলের দিকে রওনা দিল। শিয়াল ভাইয়া, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এখানে তো কোনো জড়িবুটি গাছ দেখছি না। জড়িবটি গাছ? কিসের জড়িবটি গাছ? আমি তো তোকে বোকা বানিয়েছি। আমি এখন তোর মাংস খাবো, আর কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না, আর কেউ তো জানেই না আমি তোকে এখানে নিয়ে এসেছি। হুক্কা হু, হুক্কা হু, এখন খাবো লাল মুরগির মাংস। হুক্কা হু। হতচ্ছাড়া পাজি শিয়াল, তুই খাবি? তুই খাবি লাল মুরগির মাংস আমি বেঁচে থাকতে? ইয়ে মানে মহারাজ, আপনি আবার এখানে কি করতে এসেছেন? আমি তো একটু লাল মুরগিকে ঘোরাতে নিয়ে এসেছিলাম। মানে চুপ পাজি বদমাস, আজকে তোকে কোনো ক্ষমাই করবো না। আজ থেকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। টুনি আয় তো, এইবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, আর হবে না। পাজি বদমাস, এটাই তো সঠিক শাস্তি। আজ থেকে তুই এখানেই ঝুলে মর। আর আরও মজার মজার কার্টুনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন।